আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সো আজকে ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের দ্বিতীয় একটি নমুনা প্রশ্নপত্র। আমি প্রথম যে নমুনা প্রশ্নপত্র দিয়েছি ইংলিশ ফার্স্ট পেপারের উপর, তোমরা যারা সেই ভিডিও সহ অন্যান্য বিষয় যেমন গণিত, বাংলা প্রথম, দ্বিতীয়, বিজ্ঞান, ইসলাম শিক্ষা, আইসিটি এগুলোর নমুনা প্রশ্নপত্রের ভিডিও দেখোনি বা তোমরা খুঁজে পাওনি, তো সেই ভিডিওগুলো সহ আমি একটি প্লেলিস্ট তৈরি করেছি। এই প্লেলিস্টের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের যে প্লেলিস্ট অপশন সেখানে যদি তোমরা চেক করো একটু নিচে স্ক্রল করে, তাহলে কিন্তু প্লেলিস্টটি পেয়ে যাবে। তো শিক্ষার্থীরা, ভিডিও শুরু করার আগে আরো কয়েকটি কথা বলে নিই। এই যে তোমরা ইংলিশের প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার, ইমেইল, ডায়লগ ইত্যাদি লিখতে পারো না, বা এই যে 5টা 10টা মুখস্থ করতে পারো না, তো তোমাদের জন্য একটাই সলিউশন হচ্ছে ইংলিশ রাইটিং হ্যাক্সের যে শর্টকাট ফরম্যাট, এই শর্টকাট ফরম্যাট জানা। তো আমি ইংলিশ রাইটিং হ্যাক্সের আমার একটা বই তৈরি করেছি। এই বইটিতে প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার, ইমেইল, ডায়লগ, স্টোরি এগুলোর শর্টকাট ফরম্যাট দেওয়া আছে। তো তোমরা চাইলে এই বইটি নিতে পারবে না, কারণ আমি অনলাইনে বইটি এখনো পাবলিশ করিনি। জাস্ট আমার যে অফলাইন বেচ আছে সেখানে কিন্তু আমি এটি পাবলিশ করছি, এবং প্রায় অনেক শিক্ষার্থীও কিন্তু নিয়েছে। তো তোমরা তাহলে কি করবে, তোমরা চাইলে এই বইটির পিডিএফ কপি অনলাইনের মাধ্যমে নিতে পারবে। তোমরা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছ, এখানে একটি পোস্টও দেওয়া আছে। এই পোস্টটি পড়ে তারপর এই স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যদি তোমরা যোগাযোগ করো, তাহলে কিন্তু নামমাত্র কিছু মূল্য দিয়ে এই বইটির পিডিএফ কপি নিতে পারবে। তো শিক্ষার্থীরা, চলো দেরি না করে তোমাদের দেখিয়ে যে ইংলিশ ফার্স্ট পেপারের নমুনা প্রশ্নপত্র। আজকে হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার দ্বিতীয় একটি নমুনা প্রশ্নপত্র। তো প্রথমে তোমাদের এখানে ফুল 100 মার্কের পরীক্ষা হবে, সময় দেওয়া হবে 3 আওয়ার্স। তো প্রথমে সেকশন এ তে হচ্ছে রিডিং টেস্ট, 70 মার্কসের। সো এই রিডিং টেস্টে প্রথমেই তোমাদের একটি পেজ দেওয়া হবে, বলছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চন 1 and 2। অর্থাৎ এই যে পেজটি পড়বো, পরে কোয়েশ্চন নাম্বার 1 and কোয়েশ্চন নাম্বার 2 অ্যান্সার করব। তো তোমরা কি করবে, প্রথমে এই যে পেজটি ভালো করে অর্থ সহ অর্থাৎ অনুবাদ সহ পড়ে নিবে। পরে তারপর এই যে কোয়েশ্চন নাম্বার 1 আমরা বলছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এমসিকিউ আমরা যাকে শর্টকাট চিনি, তো এই এমসিকিউ গুলো কিন্তু আমরা সমাধান করব। তারপর শিক্ষার্থীরা কোয়েশ্চন নাম্বার 2 ছিল যে এই যে আনসার দ্য কোয়েশ্চন, গিভ অ্যান্সার টু দ্য ফলোইং কোয়েশ্চন। সো এখানে তোমাদের মার্কস হচ্ছে টোটাল 10 মার্কস। তো এখানে এই যে 5টি প্রশ্ন করা হবে, এগুলো আমরা জাস্ট অ্যান্সার দিব। তারপর হচ্ছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চন 3 and 4, অর্থাৎ নিচে আরেকটি পেজ দিতে হবে, এবং এই পেজটি পরে আমরা কোয়েশ্চন নাম্বার 3 and কোয়েশ্চন নাম্বার 4 অ্যান্সার করব। তো আগের মতোই তোমরা পেজটি ভালো করে অনুবাদ সহ পড়ে নিবে। তারপর কোয়েশ্চন নাম্বার 3 তে বলছে রিড দ্য ফ্লোয়িং টেক্সট and fill in the each gap with a suitable word based on the information of the text। এখানে আমরা কিছু শূন্যস্থান দেখতে পাবো, এই শূন্যস্থানগুলো কিন্তু আমরা এখানে নির্ণয় করব। তারপর হচ্ছে বিষয়টা কোয়েশ্চন নাম্বার 4। সো কোয়েশ্চন নাম্বার 4 এ বলছে রিড দ্য অ্যাবভ প্যাসেজ এগেইন and write the synonym and antonym of the words as directed below। সো এখানে এই যে ওয়ার্ডের আমরা কি বলছে, এখানে ব্র্যাকেটের অ্যান্টোনিম, তারপর যে ডিমান্ডের সিনোনিম, দ্য হার্ডওয়ার্কিং এর অ্যান্টোনিম, এইভাবে কিন্তু আমরা এগুলোর সিনোনিম, অ্যান্টোনিম অর্থাৎ সমার্থক শব্দ, বিপরীত শব্দ লিখব। তারপর হচ্ছে কোয়েশ্চন নাম্বার 5। তো এখানে আরেকটি পেজ দেওয়া হবে, এই যে কোয়েশ্চন নাম্বার 4 এর পর তারপর আরেকটি কোয়েশ্চন দেওয়া হবে। এখানে বলছে যে রিড দ্য টেক্সট এন্ড আনসার দ্য কোয়েশ্চন নম্বর 5, 6 and 7। সো এই পেজটি পরে আমরা কোয়েশ্চন 5, 6 এবং 7 অ্যান্সার করব। সো কোয়েশ্চন 5 এ একটি টেবিল দেওয়া হবে, এই যে টেবিলটি দেখতে পাচ্ছ, এই টেবিলটি আমরা উপরের পেজ থেকে নির্ণয় করব। সেখানে হচ্ছে মার্কস হচ্ছে 5। তারপর শিক্ষার্থীরা কোয়েশ্চন নাম্বার 6। সো এখানে কোয়েশ্চন নাম্বার 6 এ কি দেওয়া হবে, যে ট্রু ফলস। সো এখানে এই যে ট্রু ফলস দেখতে পাচ্ছ, আর এই ট্রু ফলস আমরা খাতায় লেখার সময় যেটা ট্রু হবে সেটা আমরা ট্রু লিখবো, আর যেটা ফলস হবে সেটা আমরা ফলস লিখে তারপর কারেক্ট আনসার লিখবো। আমরা কারেক্ট আনসার যে সেন্টেন্সটি সঠিক সেটা আমরা লিখবো। সো এখানে তোমাদের মার্কস হচ্ছে 5। তারপর শিক্ষার্থীরা কোয়েশ্চন নাম্বার 7 বলছে রাইট এ সামারি on the pages in your own words। সো এখানে আমরা কি করব, নিজের ভাষায় এই যে পেজের দেওয়া আছে এই পেজটির সামারি করব। সো এখানে মার্কস হচ্ছে কিন্তু 10। তারপর শিক্ষার্থীরা এখানে কোয়েশ্চন নাম্বার 8। সো কোয়েশ্চন নাম্বার 8 এ বলছে ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্স গিভেন ইন কলাম A and কলাম B to
রাইট 5 কমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ আমরা কলাম এ সাথে কলাম বি ম্যাচ করে 5টি কমপ্লিট বাক্য আমরা কি করব, তৈরি করব। সো এখানে মার্কস হচ্ছে 5। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9, যে রিঅ্যারেঞ্জ আসবে, এখানে রিঅ্যারেঞ্জ করব আমরা, এখানে মার্কস হচ্ছে 8। তারপর হচ্ছে পিছনের কোয়েশ্চেন নাম্বার 10, কোয়েশ্চেন নাম্বার 10 এ কি হবে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চন ফ্রম দ্য পোয়েমস অফ ইওর টেক্সট বুক। টেক্সট বুকে তোমার যে পাঠ্য বইয়ের কবিতা, এই কবিতা থেকে কিন্তু আমাদের এখানে 8টি প্রশ্ন করা হবে। 8টি থেকে এনি আউট অফ 8, মানে 5 আউট অফ 8, মানে 5টি থেকে আমরা 8টা থেকে 5টি অ্যান্সার করব। এখানে মার্কস হচ্ছে 10। তারপর পিছনে কোয়েশ্চেন নাম্বার এখানে 11, তো এটা হচ্ছে বি সেকশন রাইটিং টেস্ট। সো এখানে কোয়েশ্চেন নাম্বার 11 এ দেওয়া হবে একটা স্টোরি, এই যে ওপেনিং অফ এ স্টোরি। সো এখানে তোমাদের 10 মার্কস। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 12, একটি প্যারাগ্রাফ দেওয়া হবে। তারপর এখানে মার্কস হচ্ছে কত, 10। আর তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 13। সো এখানে কোয়েশ্চেন নাম্বার 13 এ একটি তোমরা দেখতে পাচ্ছ যে একটি ডায়লগ দেওয়া হবে। সো এখানে যেগুলো দেওয়া, এগুলো তোমরা পড়তে পারো আবার নাও পড়তে পারো, কারণ তোমাদের সিলেবাসে যেগুলো দেওয়া আছে তোমরা ফার্স্ট অফ অল সেগুলো পড়ে নিবে। তো এখানে এই যে স্টোরি, প্যারাগ্রাফ, ডায়লগ, এগুলো যারা মুখস্থ করতে পারো না, 5টা 6টা পারো না, তো তোমাদের জন্য একটাই সলিউশন হচ্ছে এগুলো শর্টকাট ফর্মে শিখে যাওয়া। তো এগুলো শর্টকাট ফর্মে শিখলে কি হবে, যদি তুমি পরীক্ষায় এগুলো কমন নাও আসে, তাহলে এই শর্টকাট ফর্মে দিয়ে কিন্তু লিখে আসতে পারবে। তো প্রিয়রা, এই হলো তোমাদের এই ইংলিশ ফার্স্ট পেপারের নমুনা প্রশ্নপত্র। সেখানে আমি তোমাদের উত্তরপত্রটি দেখিয়ে দিব। তো উত্তরপত্রটি দেখানোর আগে তোমরা উত্তরপত্রটি পিডিএফ কোথায় পাবে সেটা এখানে আমি বলে দিচ্ছি। তো উত্তরপত্র পিডিএফটি নিতে হলে তোমরা স্ক্রিনে যে একটি পেজ দেখতে পাচ্ছ আমাদের ইজেডু, জাস্ট ইজেডু পেজটিকে ফলো দিয়ে একটা স্ক্রিনশট নেবে। স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্সে মেসেজ দিবে। মেসেজ দিলে আমি তোমাদের কি করব, প্রাইভেট একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নিব। তো এই প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে তুমি বাকি পরীক্ষার ইংলিশ সহ সকল বিষয়ের নমুনা প্রশ্ন পিডিএফ একদম ফ্রিতেই পেয়ে যাবে গ্রুপে। তো তোমাদের জাস্ট আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে হবে। তো আমি ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা ফেসবুক পেজে একটু সার্চ করে আমাদের পেজটি সর্বপ্রথম পেয়ে যাবে। তো বিষয়টা জাস্ট আমি এখন তোমাদের অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি, যেহেতু তোমরা পিডিএফটি নিয়ে নিবে, আমি যেভাবে বলছি সেভাবে যদি করো তাহলে পিডিএফটি তোমরা নিয়ে নিবে। তো প্রথমে এই যে সেকশন এ রিডিং টেস্ট ছিল। সো কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার কিন্তু এখানে দেওয়া আছে। তো 1 নাম্বার যে এমসিকিউটি ছিল চলতে কারেক্ট অ্যান্সার, তো এটা হচ্ছে হবে সি, যে প্যারিস। সো এখানে 2 এর অ্যান্সার হবে ডি, তারপর যে সি এর 3 এর অ্যান্সার হবে সি, 4 এর অ্যান্সার হবে সি, আর 5 এর অ্যান্সার হবে বি, তারপর সি এর 6 এর অ্যান্সার হবে সি, এবং 7 এর অ্যান্সার হবে সি, এইভাবে। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2, এই যে কোয়েশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার দেওয়া আছে, তো আমি আর পড়লাম না যেহেতু ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3 এর অ্যান্সারগুলো দেওয়া আছে। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4 এর অ্যান্সার কিন্তু এই যে সুন্দর করে এখানে সাজানো দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিবে। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5, সো এখানে যে কোয়েশ্চেন নাম্বার 5 এর কিন্তু অ্যান্সারও ভালো করে দেওয়া আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 6 ট্রু ফলস ছিল, এখানে দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নিবে। তারপর পিছনে ছিল কোয়েশ্চেন নাম্বার 7 সামারি, সো এই যে এখানে সামারিগুলো দেওয়া আছে। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 8, অর্থাৎ টেবিল মতো আমরা কলাম এর সাথে কলাম বি ম্যাচ করব, এখানে দেওয়া আছে, তোমরা ভালো করে পড়ে নিবে। সো তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9, সো এই যে কোয়েশ্চেন নাম্বার 9 এর অ্যান্সারগুলো দেওয়া আছে 1 থেকে 8, অর্থাৎ রিঅ্যারেঞ্জ ছিল। তো এটা এই আমরা বক্স দিয়ে লিখতেও পারি, বা বক্স ছাড়াও কিন্তু লিখতে পারি এই যে এরো চিহ্ন দিয়ে। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 10, সো এখানে এই যে কোয়েশ্চেন নাম্বার 10 এরও অ্যান্সার দেওয়া আছে, তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে। তারপর এই যে এই এফ জি এইচ পর্যন্ত দেওয়া আছে। তারপর শিখেছে তোমাদের যে সেকশন বি রাইটিং টেস্ট, তো এগুলোর অ্যান্সার আমি এখানে তুলে ধরতে পারছি না। সো এগুলো তোমরা কি করবে, তোমাদের যে কোনো ইংলিশ গাইড বুক থেকে এই প্যারাগ্রাফ, তারপর ডায়ালগ আর স্টোরি, এগুলো তোমরা পড়ে নিবে, খুঁজে পড়ে নিবে। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকে ভিডিও। আজকে আমরা তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে সেকেন্ড একটি নমুনা কোয়েশ্চন দেখিয়েছি। তো তোমরা যারা গত ভিডিওগুলো মিস করেছো, তো সেই ভিডিওগুলোর আমি একটি প্লেলিস্ট তৈরি করেছি, সেই প্লেলিস্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর তোমরা যারা এই যে ইংলিশের শর্টকাট ফরম্যাটের পিডিএফ গুলো নিতে চাও, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে নামমাত্র কিছু মূল্য দিয়ে নিতে পারবে। তো শিক্ষার্থীরা, তোমরা নেক্সট ভিডিওতে কোন বিষয়ে নমুনা প্রশ্নপত্র চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমরা কে কোন জেলা থেকে এবং কোন স্কুলে
থেকে পরীক্ষা দিচ্ছ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিও শেষ করার আগে সর্বশেষ কথা, তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও, যারা ফেসবুক পেজটিকে ফলো করোনি ফলো করে দাও। এরকম অনেক নমুনা প্রশ্নপত্র কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে উভয় প্ল্যাটফর্মে কিন্তু আপলোড হয়ে থাকে। তোমরা সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে। তো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।